তো বন্ধুরা, আগের এপিসোডে তোমরা দেখলে নতুন দিনে নতুন যাত্রা শুরু করেছিলাম আমরা সোনারগাঁ থেকে বিজনবাড়ির উদ্দেশ্যে। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা আর এই অ্যাডভেঞ্চারাস পথ পেরিয়ে আমরা ফাইনালি এসে পৌঁছেছিলাম বিজনবাড়ির বাম্বু রিসর্টে। তো গায়ে শুরু থেকে আমাদের একটা ইচ্ছা ছিল যে এমন একটা রিসর্টে স্টে করবো যার চারিপাশে থাকবে হচ্ছে নদী। তো আর কি, সেই টাইমে চলে এসেছি আমরা বিজনবাড়ির বাম্বু রিসর্টে। তো এটা হচ্ছে আজকের আমাদের কটেজ। এখানে নদী আছে, সবাই ফিশিং করছে এখানে। তো একটু স্নান না করলে হবে না, যা বুঝতে পারছি। আর এই ঠিক সামনেরটা আমাদের কটেজ, আমাদের কটেজের বাইরের রিভার সাইড ভিউ। তো এরকম নদীর ধারে রিসর্টে আসার আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো ফাইনালি। এখানে সব লোকজন আছে, সবাই ফিশিং করছে। আর ওইদিকে কিছুজন স্নান করছিল, সব উঠে গেছে, এখন আর নেই। তো আমি এই দিককার সামনের ভিউটা দেখাই কিছুটা। আমি যদি এই দিকটাতে যাই, এই দিকটাতে একটা রয়েছে ছোট্ট সুইমিং পুল। এই হচ্ছে সুইমিং পুল এরিয়া, ছোট্ট সুইমিং পুল একটা। কারো যদি নদীতে স্নান না করতে হয় তবে সুইমিং পুলে নেমে পড়ো। আর সুইমিং পুলের ভালো ডেপথ রয়েছে, যা বুঝতে পারছি। আর রিসর্টের সব দিক থেকে তোমরা নামতে পারবে নিচে, এটা হচ্ছে ব্যাপার। জায়গায় জায়গায় সব ফিশিং করছে। আমি তো আর আমার আর সত্যি কথা বলতে আর অপেক্ষা হচ্ছে না, মনে হচ্ছে এখনই নেমে পড়ে এমন একটা ব্যাপার। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আমি কোনো প্যান্ট আনিনি এক্সট্রা, সে হাফ প্যান্ট পরবো বা এরকম কোনো একটা রিসর্টে আসবো হাফ প্যান্ট পরে নামবো, এরকম কোনো কিছু করে আসেনি। এইটা হয়েছে একটু সমস্যা। তো ভাবছি আমার কাছে যে সাদা প্যান্টটা আছে সেটা পরে নেমে যাব। বাকি টাইম দেখছি না হয় একটু কিছু স্যাক্রিফাইস করতেই হবে, দিয়ে ওটাকে মেলতে হবে, মেলে তারপর কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো গাইস, একটা মজাদার জিনিস জানো, আমার কাছে প্যান্টের অপশন নাই বলে আমি পুরো রেনকোটের প্যান্ট পরে নিয়েছি। রেনকোটের প্যান্ট পরে এখন নদীতে নামবো, সন্ধান করবো। বেলার ফ্লাওয়ারটা একটু ধুতে হবে, প্লাস আমার জামাটা একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আগাম আপডেটগুলো শেয়ার করছি তোমাদের সাথে। আমার যা মনে হচ্ছে এখানে নামার জায়গাটা একটু ডিফিকাল্ট আছে, এখান থেকে নেমে পড়লো। ওদিক থেকেও নামার অপশন রয়েছে, কারণ এখান থেকে নামলাম। এখন ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে নামবো নিচে, একদম পুরো সাবধানে। রেনকোটের প্যান্ট পরে নেমেছি, তোমাদের একটু ভয়েস শুনতে অসুবিধা হবে যেহেতু জলের মধ্যে নামবো, মাইক নিয়ে আসেনি, ঠিক আছে? তো একটু অ্যাডজাস্ট করে নিও, এডিটে যতটা সামাল দেওয়ার কাজ আমি সামাল দেবো। আর আমার এই পিছনে হচ্ছে এই নদী, আমি এখন নেমে পড়লাম জলে। তো গাইস ফাইনালি পাহাড়ের জলে উড়িয়ে, বাবা ঠান্ডা ঠান্ডা জল বলে কাজে, পুরো জল ঠান্ডা একবারে। আমি রেনকোট পরে নিয়েছি, এটা হচ্ছে লেভেল জিনিস। তো লাস্টে এখনও জুই আসতে পারছে না, আসুক এদিক দিয়ে। ফাইনালি রেনকোটের প্যান্ট পরে আমরা নিচে নেমে গেছি। আর এখন এই যে সামনে জলের ভিউ এটা, আর জলের নিচ থেকে কেমন লাগে দেখতে সেটা তোমাদেরকে দেখাই, ওয়েট। ঘর বানিয়েছে সব, এখন একটা ফ্যামিলি আসছে। আর এই দিকে হচ্ছে আমরা। যাই বলো ভাই, এখানে কিন্তু জলের স্রোত প্রচুর আছে। তো আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে প্রায় এতখানি জল রয়েছে, স্রোতটা প্রচুর এখানে, মানে টেনে নিচ্ছে একদম, এত সুন্দর, কিন্তু স্রোতটা প্রচুর। তো আমরা এখনই স্নান ধান করে বেরোলাম, বেরিয়ে যাব লাঞ্চ করতে। লাঞ্চটা আমাদের বললো বড় পুলের কাছে, ওখানে দিচ্ছে লাঞ্চ। এখন যাই লাঞ্চের দিকে এগাই।
প্রচণ্ড হারে খিদা পেয়েছে। এই আমাদের কটেজের পাশ দিয়ে রাস্তা, আমরা যাচ্ছি এখন লাঞ্চের দিকে। আমি স্যান্ডেল পেলাম না, মনে খুব দুঃখ থেকে এলো, খালি পায়ে যাচ্ছি লাঞ্চ করতে। এখানে হচ্ছে বড় পুল, এটা পাবলিকের জন্য। রিসর্টটা যদি ঘুরে দেখা যায়, রিসর্টটা প্রচুরই বড়, অনেক বড় জায়গা নিয়ে পুরো রিসর্টটা আছে। এইখানে আরও এদিকে কটেজ রয়েছে, এখানে সামনে উপরে রুম ওটা, আর নিচে এটা হচ্ছে অফিসিয়ালভাবে নামার রাস্তা। সারাক্ষণ তোমরা জলের আওয়াজ পাবে, যা স্যাটিসফ্যাকশান না পুরো জলের আওয়াজগুলো, দারুণ স্যাটিসফ্যাকশান। আমাদের কটেজ ওই দিকে, ঠিক আমাদের কটেজ ওখানে উপরে একটা জায়গা আছে, এই যে এই জায়গাটা, এখানে অনেকে লাঞ্চ করছে। এই এসছে আমাদের লাঞ্চ, এগ কারি, ডাল, ভাত, লেবু। বোঝো আগে খেতে শুরু করে দিয়েছে। তো কিছু বলতে চান, লাঞ্চ কেমন না কেমন? ইস, বেচারি খুব খিদা লেগেছে। যাই হোক, আমরা ততক্ষণ লাঞ্চটা করে নিই, আর তারপর জানাচ্ছি টেস্ট কেমন আছে না আছে। জাস্ট নাও এখনই লাঞ্চ করে নামলাম। আমি একটু নদীর ধারে এগুলো জায়গায় বসবো, বসে শান্তি মতো একটু নেচারটাকে ফিল করব। চলো আমি নেচারটাকে ফিল করি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। প্রকৃতির মাঝখানে এরকম সময় কাটাতে কাটাতে কখন যে সন্ধ্যা হয়ে গেল আমরা ঠিক বুঝতেই পারলাম না। এই নদীর স্রোতের আওয়াজ পুরো মন একদম মুগ্ধ করে দিচ্ছে। তো ফাইনালি আমাদের সন্ধ্যার টিফিন চলে এসছে। ইয়ে, কী দিয়েছে? চা, পকোড়া। বাবা, পকোড়া তো অনেক কোয়ান্টিটি দিয়েছে। এখন দেখবো স্প্লেস ভিলা। হ্যাঁ, স্পিচ ভিলা দেখতে দেখতে এখন পকোড়া খাওয়া হবে আর চা খাওয়া হবে, মস্ত। তো গাইস, আমাদের পকোড়া চলে এসছে, সাথে চলে এসছে ব্ল্যাক টি। তো তোমাদেরকে খেয়ে বলি কেমন লাগছে। কেমন আছে খেয়ে রাখো, খা খা। একটা রিভিউ দিবেন কেমন খেতে? ভালো। সত্যি বলছি ভাই, মোটামুটি ভালো, অতটাও ভালো না, মোটামুটি। পকোড়া খেয়েছিলাম হচ্ছে কী যেন, কোলবঙ্গে যেখানে গেছিলাম, দিদিবাইনি ফার্মসটাতে পকোড়া খেয়েছিলাম। ওফ, সেই পকোড়া ছিল ওটা। আমরা সন্ধ্যাবেলা আসলাম এখানে বসার জন্য। জুই ওখানে একা একা বসে আছে, বসো। ওখানে ডাবল ঘুমাচ্ছে, চুলকাচ্ছে, ঘুমাচ্ছে কম, চুলকাচ্ছে বেশি। তো আমরা এখন আপাতত এই সুন্দর এনভায়রনমেন্টটা একটু এনজয় করি। তোমাদের সাথে রাত্রে ডিনারের পর্বে কথা হচ্ছে একদম। আমাদের রুটি চলে এসছে, রুটি আর কী যেন বলে, চিকেন কষা। টেস্ট করলি? আর তোমরা যদি ভেবে থাকো কিসের আওয়াজ হচ্ছে, এখানে আমাদের জামা শুকাচ্ছে, যেটা আজকে সকালে নদীতে কাচা হয়েছিল, সেটা আজকে সকালে নদীতে কাচা হয়েছিল, সেটা শুকানো হচ্ছে। এবার শুকিয়ে নিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালের মোটো ব্লগিং সেটাতে। তার আগেও আমরা ভেবেছি যে কিছু জায়গা ঘুরবো। রিসর্টটা যেহেতু অনেক বড়, তো আমরা যদি পুরোটা ঘুরে কমপ্লিট করতে পারি তবে তোমাদেরকে দেখাবো, আদারওয়াইজ তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটাতে। গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি। এখন ঘুরতে টাইম হচ্ছে 8টা, 8:15 সামথিং। আমাদের আধা ঘন্টা, 1.5 ঘন্টা আগে ঘুমটা ভাঙলো জাস্ট। ঘুমটা ভাঙার পরে আমাদের চলে এসছে বেড টি। এখন আমরা বেড টিটা নেব, তার সাথে সাথে সুন্দর এই সামনে নদীর ভিউটা এনজয় করব, একটু ফ্রেশন আপ হয়ে তারপর আমরা বেরাবো, পুরো রিসর্টটা ঘুরবো। সামনে একটা বাঁশের ব্রিজ আছে, সেই ব্রিজটা দেখতে যাব, সেই ব্রিজে 1-2টা ফটো ভিডিও আমরা সব তুলব, তারপরে রেডি হব। এত সব জিনিসপত্র সব ছিটানো আছে, গুছাতে তো টাইম লাগবে। তো এখান থেকে 11টা চেক আউট টাইম। তুই গুছাবি? হ্যাঁ, এটা বইগুলো সব বসে গুছাবে। তো এখান থেকে চেক আউট টাইম হচ্ছে 11টা সামথিংয়ে। তো 11টার দিকে আমরা চেক আউট করে নিয়ে ডাইরেক্ট বেরিয়ে পড়বো আজকে মালদার উদ্দেশ্যে। পেটটিতে সুগার ঢালা হচ্ছে।
প্যাকেটগুলো দেখতে খুব কিউট, হে সুগার লেখা আছে প্যাকেটের মধ্যে। সো এত সুন্দর ভিউয়ের সাথে বেডটি তো সাধারণত বেডেই হয়। আমি একটু ভিউ এনজয় করতে করতে চাটা খাই। চারিপাশে নদীর আওয়াজ শুনে মনটা পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। গাইজ আমরা এখন যাচ্ছি বাইকের দিকে। বাইকটা একটু চেন লুপের দরকার আছে, চেন লুপ করতে হবে। বাইকটা চেন লুপটা কমপ্লিট করে নিই, যেহেতু তখন ছোটো ছোটো কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো নিপটি নোক। বাইকে চেন লুপ না করলে হবে না, কারণ চেন ক্লিনটা করা হয়নি। এখানে আমার বাইক রাখাই আছে। বাইকের অবস্থা দেখো শুধু, বাইকের অবস্থা পুরো কাদা 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 হয়ে আছে। আর চেনের অবস্থা যদি বলি, চেনের অবস্থা একদম শুকিয়ে ঠরঠরা হয়ে গেছে। তো ফাইনালি গাড়ির লুপটা করে নিতে হবে আমাদেরকে। তো আজকের আমাদের জার্নি হচ্ছে প্রায় অলমোস্ট 300 কিলোমিটারের মতো। 300 কিলোমিটার যেহেতু জার্নি আছে, বাইকের চেন লিপটা মাস্ট। বাইকের অবস্থা প্রচুর বাজে, গাইজ প্রচুর বাজে হয়ে গেছে। বা চেনে কি আওয়াজ করছে, চেনের 12টা বেজে গেছে শিওর। চেন ক্লিনারটা আমি আনতে ভুলে গেছি। চেন লিফটটাই হাতের সামনে পেয়েছি, লিফটটাই আমরা আপাতত করে নেব, নাহলে যা বুঝতে পারছি অবস্থা প্রচুর খারাপ হবে। তো গাইজ ব্যাপারটা হচ্ছে, আমি চেনের অবস্থা যা দেখতে পাচ্ছি, চেনের অবস্থা প্রচুর খারাপ, প্রচুর ময়লা জমে গেছে চেনের মধ্যে। যেমন তেমন করে একবার বেরিয়ে পড়ি মালদা, তারপর পুরো চেনটাকে ভালো মতো করে ক্লিন করতে হবে। আমার একটাই জিনিস ভুল হয়েছে, আমি চেন ক্লিনার কিটটা আনতে ভুলে গিয়েছি, শুধু লিপটা নিয়ে এসছে। ট্যাঙ্ক ব্যাগের মধ্যে আমার সব কিছু থাকে, ভেবেছিলাম ট্যাঙ্ক ব্যাগের মধ্যেই আছে। পুরো হচ্ছে এই চেনের অবস্থা, পুরো তো বাইকের অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে আবার মাকড়সা জাল করে নিয়েছে, রাতারাতি ঘর বানিয়ে নিয়েছে। তো এই হচ্ছে আপাতত অবস্থা। আমাদের গাড়ি চলেছে আপাতত এই ট্রিপে 342 কিলোমিটার অনলি। তো ব্রিজটা হচ্ছে মেনলি প্রপার্টির বাইরে, আমাদেরকে বললো বাইরের মেন গেট দিয়ে যেতে হবে। তো যাওয়া যাক সেখানে গিয়ে, তারপরে এসে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্ট করে স্নান করে ফাইনালি আমরা বেরিয়ে পড়বো। একটু মনটা খারাপ যেহেতু আজকে বাড়ি যেতে হচ্ছে, আর কিছু করার নাই, বাড়ি তো যেতেই হবে। আর এখানে প্রচুর রোদ, কালকে যতটা সুন্দর ওয়েদার ছিল আজকে সেরকম অতটা সুন্দর ওয়েদার নাই। ওই যে সেই ব্রিজটা দেখতে পেলাম, ব্রিজটা যায় কোন দিক দিয়ে এটাই শুধু দেখতে হবে। তো আমরা তো ব্রিজে নামার রাস্তা খুঁজে পেলাম না, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এইদিকে একটা লম্বা রাস্তা দেখতে পাচ্ছি, এটা নদীর সামনেই যাবে আশা করি। একটু ঘুরে নিয়ে এসেছি যখন। তো তোমরা তো রোদ দেখে বুঝতেই পারছো কত পরিমাণে রোদ আছে এখানে, গরমও লাগছে। ওই দুপুর দুপুর বা বিকাল বিকাল একটু মনোরম পরিবেশ হয়ে ওঠে, তার আগে কিন্তু ভালোই রোদ আছে এখানে। তো গাইজ আমরা তো ব্রিজের যাওয়ার রাস্তা খুঁজে পেলাম না, তবে এখান দিয়ে কটেজের পেছন দিয়ে গেটটা দিয়ে ঢোকার রাস্তা এখান থেকে আমরা খুঁজে পেলাম। এই যে সামনে গেটটা, এটা ইমার্জেন্সি এক্সিট নাকি, একটু ট্রেক করতে হবে। এই যে যাওয়ার রাস্তা, উঠ উঠ উঠ, এটা দিও। অন্যজনের প্রপার্টি দিয়ে আবার ঘুরে আমাদের কটেজের দিকে যাচ্ছে, এটা মনে হয় বড় পুলের সাইড দিয়ে উঠবে। আমাদের মিনি ব্লগার, মিনি কন্টেন্ট ক্রিয়েটার শুরু করেছে এখন প্রপার্টির ডেসক্রিপশন নেওয়ার জন্য। তো গাইজ আমি এখন প্রপার্টিটা ভিজিট করতে বেরিয়েছিলাম। আমাদের বোঝো মারাচ্ছে মিনি ব্লগ, ওর ইনস্টাগ্রাম আইডিতে তোমরা সবাই পুরো প্রপার্টি ডিটেলস, ফোন নাম্বার সব কিছু তোমরা পেয়ে যাবে। প্রমোশন করে দিলাম ওর জন্য। তো আমরা এখন গেছিলাম পিছনের বাঁশের ব্রিজটাতে, তো বাঁশের ব্রিজটাতে যাওয়ার কোনো জায়গা খুঁজতে পেলাম না, সেই কারণে পিছনে অন্যজনের প্রপার্টি থেকে পিছনে একটা গেট খোলা পেলাম, আবার আমরা নিজেদের প্রপার্টির ভিতরে ঢুকে গেলাম। তো দেখে আসো তার ইনস্টাগ্রাম আইডি, সেখানে সব কিছু আপলোড করা হবে।
বিশাল বড় এলাকা জুড়ে প্রপার্টিটা রয়েছে। তো এই ট্রিপের আমার হচ্ছে বেস্ট প্রপার্টি লাগলো এটা। এখন যাই আমাদের রুমের দিকে, আমাদের ব্রেকফাস্টের জন্য কল করেছিল। ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই কিন্তু লাইক করতে থেকো, ঠিক আছে? আজকে আমাদের এই সিরিজের লাস্ট অন্তিম এপিসোড। আমরা আজকে বেরিয়ে পড়বো মালদার উদ্দেশ্যে, দিয়ে আবার কোনো না কোনো একদিন আবার আসবো পাহাড়ে, তখন আবার তোমাদের সাথে কানেক্টেড হব। বাড়ি যাওয়ার তো কোনো ইচ্ছা নেই, কিন্তু বাড়ি তো যেতেই হবে, কিছু করার নেই। চলো আগে আপাতত ব্রেকফাস্টটা সারা যাক। এখন ঘুরতে টাইম হচ্ছে 9:40। 9:40-এ আমাদের ব্রেকফাস্টে চলে এসছে পুরি সবজি আর আমার আলু পরোটা। আলু পরোটা খাবো, পুরি সবজি খাবো, এত সব কিছু সব প্যাকিং করে বেরিয়ে পড়বো মালদার উদ্দেশ্যে। চলো গাইস, ততক্ষণ আমরা ব্রেকফাস্টটা এনজয় করি। আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি, জাস্ট ব্রেকফাস্ট করবো, কাপড় চাপড় সব গুছাবে আর জ্যাকেট পরে ডাইরেক্ট বেরিয়ে সন্ধান করে আমরা আবার রেডি হয়ে গিয়েছি। এবার সব কিছু আমাদের প্যাকিং সব কিছু কমপ্লিট। তো চলো আমরা রিসেপশনে গিয়ে চেক আউটের পর্বটা সেরে নিই, দিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে একদম মোটর ব্লগিং সেটআপে। আমরা রেডি হয়ে গেছি, সামনে বুঝো দ্বারা রাইডার যে গাড়ি চালাতে পারে না আছে, আমাদের বাইকও আছে। হ্যাঁ চলো ঘুরে নিই। আমরা এখন ব্যাম্বো রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়লাম। একটু ঘুরতে ঘুরতেই নামি, সে লেট হোক দেখা যাবে, অসুবিধা নেই। ফাইনালি আমরা আমাদের রিসর্ট ছেড়ে বেরিয়ে পড়লাম। তো এটা মাঝিদোর একটা প্ল্যানে অ্যাড ছিল না, তো ভালো একটু ঘুরেই নিই। ঘুরে ঘুরে এসেছি তখন ঘুরে ঘুরেই যাই। এখান থেকে দার্জিলিং মোড়ের ডিস্টেন্স হচ্ছে 98 কিলোমিটার। আমাদের হোটেলে বিল হয়েছিল সামথিং 5,000 অলমোস্ট কত টাকা বিল হয়েছিল। তো সব বিলগুলো ডিসকাশন তোমাদের সাথে পরে করে নেব। আপাতত তোমরা রাইডটা এনজয় করো। ঢালু দেখছো গাইস, রাস্তা ঢালু। আই লাভ বিজানবাড়ি। চলো টাটা। বিজানবাড়ি ছেড়ে আমরা দার্জিলিংয়ে ঢুকে পড়লাম। মাঝখানে শুধু এই ব্রিজটার ডিস্টেন্স। এখন পর্যন্ত আমরা বেশ সুন্দর একটা ফ্লো মেনটেন করে চলে যাচ্ছি। এখান থেকে ঘুমের ডিস্টেন্স হচ্ছে আর 15 কিলোমিটার। সামনে জাস্ট ভিউটা দেখো গাইস, ভিউ দেখতে গিয়ে ঘরটার মধ্যে ঢুকে যাচ্ছিলাম। সামনে ভোলেনাথের মন্দিরটা এমনভাবে পেন্ট করা সাজানো রয়েছে, মনে হচ্ছে বরফ পড়ছে। 12:30 বেজে গেল। আজকে বুঝতে পারছি না যে মালদা যাবো কি যাবো না। দেখা যাক, শিলিগুড়ি পর্যন্ত তো আজকে ঢুকি, তারপর ভাবছি যে আজকে মালদা যাবো কি যাবো না। পুরো ধুলে উড়াতে উড়াতে যাচ্ছে, না পারাতে যেমন তেমন করে পারলাম ওভারটেক করে বেরোলাম ওকে। আমরা ফাইনালি এখান থেকে বেরিয়ে পড়লাম। হঠাৎ করে চারিদিক থেকে কালো মেঘ সব ছেয়ে গেল। আমরা এগোচ্ছি মিনি পেহেলগামের দিকে। রাস্তা দেখো, দার্জিলিংয়ের রাস্তা দারুণ। ওয়াও ওয়াও ওয়াও, দারুণ, কি সুন্দর না লাগছে। সুখিয়া আর 7 কিলোমিটার আমরা হচ্ছি ঘন মেঘের ভেতর দিয়ে। এই যে এটা পাইন ফরেস্ট, এখানে বারফি সিনেমা শুটিং হয়েছিল, এটাই সেটা। ইস, পুরো মেঘ মেঘ হয়ে গেল। সব তো ট্যুরিস্ট দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য। আমরা মিনি পেহেলগামের কাছে চলে এসেছি। এবার এখান থেকে আমাদেরকে নামতে হবে নিচে। এখন তো মিনি পেহেলগাম দেখতে খুবই সুন্দর লাগবে, দারুণ লাগবে আশা করি দেখতে। ঠান্ডা লেগেছে বোধহয়। এখানে একটু নামার পথে একটু অফ রোড রয়েছে। ফাইনালি আমরা মিনি পেহেলগামে এসে পৌঁছলাম।
এখানে বাইকটা রাখবো, 2-3টা ফটো ভিডিও বানাবো, দিয়ে ফের হোম। এবার ব্যাপারটা হচ্ছে ওইখানে আমি গাড়ি পার্ক করার চেষ্টা করে দিলাম, কিন্তু ওইখানে কোনো মতে আমাদের গাড়ি পার্ক হচ্ছে না, যেহেতু গাড়ি প্রচুর বেশি ওয়েট হয়ে আছে। সেই কারণে আমাদেরকে গাড়ি এখানে রেখে দিয়েই তারপর নিচে নামতে হলো। আমরা অলমোস্ট ঢুকে পড়লাম এখানে, সব গরুগুলো চড়ে বেড়াচ্ছে। এখানে অনেকজন ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো এই জায়গাটা? পুরো টুরিস্ট স্পট বানিয়ে দিয়েছে। আমি যখন এসেছিলাম তখন এখানে কিচ্ছু ছিল না। তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর এখন যাবো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে তারপর গিয়ে ডিসাইড করবো আমরা কি করবো না করবো। অনেক টাইম তো লেগেই গেল। আশা করি আজকে মনে হয় শিলিগুড়ি থেকে না যেতে গো, হবে। আমরা দার্জিলিং এ থাকছি। দার্জিলিংয়ে থাকছিস? হ্যাঁ। জানি না কি বলছে না বলছে, মাথা খারাপ হয়ে গিয়েছে মনে হয়। এখন এই জায়গাটা তো জোকের উৎপাত প্রচুর, গোটা শরীর চুলকাচ্ছে এখন। না দার্জিলিং এ থাকছি। আর এই সামনের ভিউটা ঠিক এমনটাই। এই যে সামনে হ্যাঁ বস্তা নিয়ে দৌড়াচ্ছে। তোরা থেমে গেলে কেন তোরা? হ্যাঁ চলো। তো গাইস ফাইনালি আমরা মিনি পেহেলগাঁও ছেড়ে বেরিয়ে পড়বো এবার। আমরা 90% সমতলে নেমে গেছি। এতদিন পর 60-70-এর উপর গাড়ি উঠছে। যেটা ভেঙে চলে গিয়েছিল সেটার নতুন করে গড়ার কাজ চলছে। হ্যাঁ এটা ভেঙে গেছিলো, নতুন করে গড়ার কাজ চলছে। অল্টারনেট ব্রিজ জাস্ট তৈরি করা হয়েছে। ফাইনালি গাইজ আমরা সমতলে নেমে গিয়েছি। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 23 কিলোমিটার। চারিদিকে সব এলিফ্যান্ট ক্রসিং জোন। সন্ধ্যা হলে এই রাস্তাটা অ্যাভয়েড করারই চেষ্টা করবে, কারণ তখন হাতি ঘুরে বেড়ায় সব দিকে। একবার যদি পিছনে পড়ে গেল ব্যাস ঝামেলায় শেষ তোমার। আমরা ফাইনালি এসে পৌঁছলাম মাটিগাড়া। আমাদের দেখাচ্ছে হাতের বাঁ দিক। পরের গাড়িটা এসে এই যে এটা এসে ফাইনালি পৌঁছালাম। নাম ফাইনালি রুমে আমাদের ব্যাগপত্র রাখলাম। একটা ফ্ল্যাট রেন্ট করা হয়েছে। আরে বাপরে, তোকে দেখো ভয় পেয়ে গেছি। সাইডে দাঁড়িয়ে যাই হোক, খেয়াল করিনি। এয়ারবিএনবি থেকে করেছি, খুব একটা ওভার প্রাইস না। সুন্দর একটা ফ্ল্যাট, রান্নাঘর সমেত পুরোটাই দিয়েছে। এখানে মিরর রয়েছে। আমি এখন জামা কাপড় কিছুই ছাড়িনি, ছাড়বো। এখানে একটা নর্মাল ছোট্ট ডাইনিং টেবিল দুজনের জন্য। এখানে রয়েছে ছোট্ট একটা ব্যালকনি। আর এই হচ্ছে পুরো রুমের ভিউ। এখানে স্টাডি টেবিল রয়েছে একটা, আর এখানে রয়েছে বাথরুম। বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন জাস্ট নাও। যেমনটা তোমাদেরকে ব্লগে দেখালাম, আমরা শিলিগুড়িতে এসে একটা এয়ারবিএনবি বুক করেছিলাম। তো আমাদের রাতের ডিনার চলে এসছে, বিরিয়ানি খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটআপে। চলো, গুড নাইট।